দুনিয়াটা ছাড়তে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া কেউ চিরদিনের জন্য কাউকে দুনিয়াতে রাখে না। চান্দে গোয়ে গোয়ে মান বুসুতানে মান, চান্দে গোয়ে গোয়ে মান বুসুতানে মান, ইনা গোয়ে গোয়ে গোরস্তানে মান, ইনা গোয়ে গোয়ে গোরস্তানে মান। আমার আপনার এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা বিভিন্নভাবে নিজের পরিচয় দেই। আমার আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সংসার আছে, পরিবার আছে, সন্তান আছে। পরিচয় দিতে গিয়ে আমি আমার বংশের পরিচয় দেই, পরিচয় দিতে গিয়ে আমি আমার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেই, পরিচয় দিতে গিয়ে আমি আমার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির পরিচয় দেই, পরিচয় দিতে গেলে আমি আমার রাজনৈতিক পরিচয় দেই, পরিচয় দিতে গেলে আমি আমার ক্ষমতার পরিচয় দেই। আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে লক্ষ্য করে বললেন, বান্দারে ও বান্দা, এই পরিচয় দুনিয়াতে চলে, এই পরিচয় দুনিয়াতে চলে, দুনিয়াতে কাজে লাগে, কিন্তু এই দুনিয়ার জীবন যখন শেষ হবে তোমার জন্য কবর হাসর মিজান পৌঁছে রাত অপেক্ষা করতেছে। কবরের মধ্যে এই পরিচয় চলে না, হাসরের মাঠে এই পরিচয় চলে না। মিজানের পাল্লায় যখন আমলগুলো মাপা হবে দুনিয়ার পরিচয় আল্লাহ পাক দেখবেন না, দুনিয়ার পরিচয় দিয়ে কোনো কিছু হবে না। এই দুনিয়াতে বহু রাজা বাদশা, বহু ক্ষমতাবান মানুষগুলো এই দুনিয়ার জমিনে ছিল, কিন্তু এই দুনিয়ার জীবন তাদের শেষ করতে হয়েছে। দুনিয়া তাদেরকে এই পৃথিবী থেকে বের করে দিয়েছে, এই দুনিয়া তাদেরকে দুনিয়ার বুকে রাখে নাই, ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, এই দুনিয়ার জীবনে চলতে গেলে আমার আপনার জন্য অনেক গুনাহ খাতা হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, আল্লাহর হুকুমের বাইরে আমরা চলতে থাকি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেই মাকসাদ নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলো, যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া পশু পাখি বানাইতে পারত, জীবজন্তু বানাইতে পারত, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বানাইতে পারত, সমুদ্রের মৎস্য বানাইতে পারত, জঙ্গলের বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী বানাইতে পারত। আল্লাহ তাআলা সেটা না করে আমার আপনার কোনো ধরনের দরখাস্ত ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া, আমার আপনার কোনো ধরনের আবেদন ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। না, শুধু আশরাফুল মাখলুকাত শুধু বানান নাই, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, যেই নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, যেই নবীর কারণে আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন গোটা কায়নাত আল্লাহ পাক তৈরি করেছেন, যেই নবীর উসওয়ায়ে হাসানা, যেই নবী হলো দুনিয়ার জন্য আদর্শ মডেল, যেই নবী হচ্ছেন সারা দুনিয়ার জন্য উত্তম আদর্শ, সেই নবীর উম্মত কইরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আরো একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুনিয়াবাসীকে ডাক দিয়া বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, প্রতিপালকের কাছে তোমরা যদি ক্ষমা চাইতে পারো
তোমাদের প্রতিপালক তোমাদের তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নির্ধারিত সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। কারো জন্য এই সময়ে 10 বছর, কারো জন্য 20 বছর, কারো জন্য 15 বছর, কারো জন্য 30, 50, 60 বছর, কারো জন্য 70 বছর। আমার ভাইরা, এই হায়াতে জিন্দেগির মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগিতে দুনিয়াতে পাঠাই দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের হুকুম দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের কালাম আমাদের সামনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমাদের আদর্শ উসওয়া হিসাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের তরিকা আমরা যখন মানতে যাই তখন আমরা ভুল করি। এই দুনিয়ার জমিনে যখন আমরা চলতে যাই আমরা আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করি, আল্লাহ ধোঁকায় পড়ে পড়ে আমরা বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। ঠিক কিনা? আমার আপনার হায়াতে জিন্দেগির মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই দুনিয়ার জমিন শেষ ঠিকানা নয়, এই দুনিয়ার জমিন শেষ গন্তব্য নয়, এই দুনিয়ার জমিন আমাদের সব কিছু নয়। আমার বাইরা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, দুনিয়াটা ছেড়ে দিতে হবে। দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আমি চাইলেও থাকতে পারবো না, আমি না চাইলেও থাকতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়াটা ছাড়তে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া কেউ চিরদিনের জন্য কাউকে দুনিয়াতে রাখে না। চাঁদে গোয়ে গোয়ে মান বুসুতানে মান, চাঁদে গোয়ে গোয়ে মান বুসুতানে মান, ইনা গোয়ে গোয়ে গোরস্তানে মান, ইনা গোয়ে গোয়ে গোরস্তানে মান। আমার আপনার এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা বিভিন্নভাবে নিজের পরিচয় দেই। আমার আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সংসার আছে, পরিবার আছে, সন্তান আছে। পরিচয় দিতে গিয়ে আমি আমার বংশের পরিচয় দেই, পরিচয় দিতে গিয়ে আমি আমার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেই, পরিচয় দিতে গিয়ে আমি আমার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির পরিচয় দেই, পরিচয় দিতে গেলে আমি আমার রাজনৈতিক পরিচয় দেই, পরিচয় দিতে গেলে আমি আমার ক্ষমতার পরিচয় দেই। আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে লক্ষ্য করে বললেন, বান্দারে, ও বান্দা, এই পরিচয় দুনিয়াতে চলে, এই পরিচয় দুনিয়াতে চলে, দুনিয়াতে কাজে লাগে, কিন্তু এই দুনিয়ার জীবন যখন শেষ হবে তোমার জন্য কবর, হাসর, মিজান, পুলসিরাত অপেক্ষা করতেছে। কবরের মধ্যে এই পরিচয় চলে না, হাসরের মাঠে এই পরিচয় চলে না। মিজানের পাল্লায় যখন আমলগুলো মাপা হবে দুনিয়ার পরিচয় আল্লাহ পাক দেখবেন না। দুনিয়ার পরিচয় দিয়ে কোনো কিছু হবে না। এই দুনিয়াতে বহু রাজা বাদশা, বহু ক্ষমতাবান মানুষগুলো এই দুনিয়ার জমিনে ছিল, কিন্তু এই দুনিয়ার জীবন তাদের শেষ করতে হয়েছে। দুনিয়া তাদেরকে এই পৃথিবী থেকে বের করে দিয়েছে, এই দুনিয়া তাদেরকে দুনিয়ার বুকে রাখে নাই। ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, এই দুনিয়ার জীবনে চলতে গেলে আমার আপনার জন্য অনেক গুনাহ খাতা হয়ে যায়, নাফরমানি হয়ে যায়। আল্লাহর হুকুমের বাইরে আমরা চলতে থাকি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেই মাকসাদ নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলো, যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া পশু পাখি বানাইতে পারত, জীবজন্তু বানাইতে পারত, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বানাইতে পারত, সমুদ্রের মৎস্য বানাইতে পারত, জঙ্গলের বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী বানাইতে পারত। আল্লাহ তাআলা সেটা না করে
আমার আপনার কোনো ধরনের দরখাস্ত ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া, আমার আপনার কোনো ধরনের আবেদন ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। না, শুধু আশরাফুল মাখলুকাত শুধু বানান নাই, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে যেই নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, যেই নবীর কারণে আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কায়নাত আল্লাহ পাক তৈরি করেছেন, যেই নবীর উসওয়ায়ে হাসানা, যেই নবী হলো দুনিয়ার জন্য আদর্শ মডেল, যেই নবী হচ্ছেন সারা দুনিয়ার জন্য উত্তম আদর্শ, সেই নবীর উম্মত কইরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আরো একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগির মাঝে চলতে ফিরতে আমরা ভুল করি, অন্যায় করি, অপরাধ করি, আর আমরা আমাদের দিল্লি আমাদের এমনিভাবে নিজের জীবন আমরা পরিচালনা করি। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে, দুনিয়ার জীবন পরিচালনা করতে গেলে গুনাহ হয়, আমার নাফরমানি হয়, আমার নবীর তরিকার বাইরে যাইতে হয়। এই গুনাহগুলো যখন করো বান্দা, তুমি যদি চোখের পানি ফালাইয়া নিজের গুনাহ খাতার জন্য অনুতপ্ত হইয়া, বান্দা তুমি যদি চোখের পানি ফালাইয়া তাওবা ইস্তেগফার যদি তুমি করতে পারো, আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন আল্লাহ পাকের গোলাম যদি নিয়মিত তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে মিলা 5টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা পুরস্কারের কথা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ এবং তার নবী বলে দিয়েছেন। শুনবেন আপনারা? আমার ভাইরা, তওবা ইস্তেগফার এমন একটা আমল, এমন একটা নেক আমল, তওবা ইস্তেগফার যে বেশি বেশি করে পড়বে, যে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, ওই বান্দা বান্দির উপর আল্লাহ পাক রহম নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার যে বেশি বেশি করে পড়বে, সব সময় যে তওবা ইস্তেগফারের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তার হাত যেই কারণে আকাশে উঠেছে, যেই কারণে আল্লাহ পাকের কাছে দুটা হাত সে আসমানের দিকে উঠাইছে, বান্দার সমস্ত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ায় পরিণত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? তওবা ইস্তেগফার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, মরুভূমির মাঝে অনেক দিন আগের ঘটনা, মরুভূমির মাঝে একজন বৃদ্ধ হাঁটি হাঁটি পা পা করে চলছে। মাগরিবের আজান হয়ে গেলে আশেপাশে খোঁজ করে দেখে কোথাও মসজিদ আসেনি। ঘুরতে ঘুরতে মরুভূমির এক জায়গায় মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করার পরে আশপাশে ঘুরতে থাকে। এশার নামাজের আজান দিলে ওই লোকটা আবার মসজিদের গিয়ে এশার নামাজ আদায় করে। নামাজের পরে দীর্ঘ সময় তাসবিহ তাহলিল তেলাওয়াত শেষ করে মসজিদের মধ্যে বসে থাকে। মরুভূমির ঘটনা বলছি আপনাদের। পেছন দিক থেকে মসজিদের খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, আপনাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, কারণ রাত হয়ে গেছে, এশার নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা যার যার বাড়িতে চলে গেছে। আপনি মসজিদ থেকে বের হলে আমি মসজিদটা তালা দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। আপনি যদি বের হন, মসজিদের মধ্যে তালা দিয়ে আমি আমার পরিবারের কাছে, আহলে আয়ালের কাছে আমি চলে যাব। আপনি যদি মেহেরবানি করে একটু মসজিদ থেকে বের হন, আমি আপনার অপেক্ষায় আছি।
ওই বৃদ্ধ মসজিদের খাদেম সাহেবকে বলে, ও মসজিদের খাদেম, আমি মুসাফির মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি বহুদূর থেকে এখানে এসেছি, আশেপাশে থাকার কোনো জায়গা আমার নাই, আশেপাশে থাকার কোনো জায়গা আমার নাই, আত্মীয় স্বজনদের বাড়িঘর আশেপাশে নাই, একটা প্রয়োজনে আমি এদিক দিয়ে যাইতেছিলাম, রাত হয়ে গেছে, আমার থাকার কোনো জায়গা নাই, যদি আপনি অনুমতি দেন আজকে রাতটা মসজিদের মধ্যে কাটাইয়া সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে যাব, আমারে কি একটু সুযোগ দিবেন? আমি মসজিদটার মধ্যে আজকে রাত্রে থাকবো, ফজরের নামাজ পড়ে আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে যাব। মসজিদের খাদেম অত্যন্ত বিনয়তার সাথে অনুনয় বিনয় করে ওই মুসাফিরকে ডাক দিয়া বলে, মুসাফির, আমি একজন সামান্য খাদেম, আমার অনুমতি নাই মসজিদে রাতের বেলা কাউকে থাকার জন্য, আমি আপনাকে এই পারমিশন দিতে পারবো না, আমাকে মাফ করবেন, আপনাকে মসজিদ ছেড়ে অন্য কোথাও থাকতে হবে, আমার অনুমতি নাই, আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, আপনি অন্য কোথাও ব্যবস্থা করেন, আমাকে ছেড়ে দিতে হবে, মসজিদটা আমি তালা লাগিয়ে দিই। বৃদ্ধ ব্যক্তি নিরুপায় হয়ে কোনো উপায় না দেখে মসজিদ থেকে ছোট্ট পুটলিটা বের করে আস্তে আস্তে করে মসজিদের বারান্দা অতিক্রম করে মসজিদের পাশে ছোট্ট একটা মেঠো পথ রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আজকের রাতটা আমি কিভাবে কাটাবো, আজকের রাত্রে তো থাকার মতো জায়গা কোথাও আমার নাই, কোনো ব্যবস্থা নাই। এভাবে পথ চলতে চলতে এমন সময় তার চোখের মধ্যে পড়ল বহু দূরে এক জায়গায় একটা আগুন দেখা যায়, একটা আলো দেখা যায়, বাতি দেখা যায়। বৃদ্ধ মুসাফির মনে মনে চিন্তা করে দেখল, যেহেতু সেখানে বাতি দেখা যায়, আলো দেখা যায়, আলো যেখানে আছে সেখানে মানুষ আছে, বোঝা যায় ঠিক কিনা? অন্ধকারের মধ্যে এক জায়গায় যদি আলো দেখতে পান তাহলে আমরা মনে মনে চিন্তা করি যে ওই জায়গায় গেলে মানুষের সন্ধান পাওয়া যাবে, কোনো আশ্রয় পাওয়া যাবে, কোনো কিছু পাওয়া যাবে। এবার বৃদ্ধ মুসাফির আস্তে আস্তে করে পুটলিটা হাতে নিয়া সেই আলোর কাছে যখন গেল, সেখানে দেখতে পেল এটা স্বাভাবিক কোনো আলো নয়, এটা হলো একটা রুটির দোকান, একটা ছোট্ট হোটেল, রুটির দোকান। এখানে রুটি ভাজা হয়, রুটি সেকা হয়, মানুষকে এখান দিয়ে যারা যায় তারা রুটি কিনে বাড়িতে নিয়ে যায়। একজন মানুষ রুটি বানাচ্ছে এবং রুটি বানানোর পরে কাস্টমাররা আসলে রুটি দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। মুসাফির একটু দূরে পুটলাটা নিচের মধ্যে রেখে মুসাফির বসে রইল। ওই রুটিওয়ালা দোকানদারের দৃষ্টিটা মুসাফিরের উপর পড়লে, মুসাফিরের উপর পড়লে রুটিওয়ালা তার কাছে আইসা বলল, মুসাফির বাবা, বৃদ্ধ, কেন আপনি এখানে বসে আছেন? আপনার কি কোনো থাকার জায়গা নাই? আপনার কি কোনো বাড়িঘর নাই? আপনি কি এখান থেকে আপনি কি কোথাও যাবেন না? এই রাতের বেলা এখানে কেমনে থাকবেন আপনি? অনেকগুলো প্রশ্ন তারে করল। এবার বৃদ্ধ মুসাফির রুটিওয়ালার দিকে তাকাইয়া ডাক দিয়া বলল, ওরে রুটিওয়ালা ভাই, আমি বহু দূরের মানুষ, বহু দূর থেকে আমি এখানে এসেছি একটা প্রয়োজনে। রাতের বেলা মসজিদে থাকতে চাইলাম, মসজিদে থাকার সুযোগ আমার হলো না। এই রাতটা আমি এভাবেই কাটিয়ে দিব, সকাল যখন হবে আমি এখান থেকে চলে যাব, বাড়ির দিকে রওনা হয়ে যাব। এবার রুটিওয়ালা মনের মধ্যে তার একটু দরদ লাগলো, বৃদ্ধ মানুষ, মুসাফির মানুষ, হয়তোবা খাবার টাবার কোনো কিছু খায় নাই। এবার রুটিওয়ালা মুসাফিরকে ডাক দিয়ে বলে, মুসাফির বাবাজি, কিছু মনে না করলে
আমার সাথে একটু আমার দোকানের মধ্যে আপনি চলেন, সেখানে থাকার ব্যবস্থা আছে, সেখানে খাবার ব্যবস্থা আছে। এই বলে মুসাফিরের পুটলিটা হাতের মধ্যে নিয়া তাকে সহ রুটির দোকানের মধ্যে এসে হাজির হয়ে গেল। রুটির দোকানের মধ্যে তাকে বসাইয়া সুন্দর করে দুইটা রুটি সেকে দিয়া তার সামনে তুলে ধরে বলল, বাবা আপনি খান, হয়তোবা দীর্ঘ সময় ধরে আপনি না খাওয়া ক্ষুধার্ত, আপনি খান। আপনি খাওয়ার পরে আপনার সেবা শুশ্রূষার জন্য আমি প্রস্তুত আছি, আপনাকে কষ্ট করতে হবে না, অন্য কোথাও থাকার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমার কাছেই থাকবেন। এই কথাটা শুনিয়া মুসাফির মনে মনে চিন্তা করলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলল, যাই হোক সামান্য একটু থাকার ব্যবস্থা হয়েছে, খাবারের ব্যবস্থা হয়েছে। রুটি দুটা খাইয়া এবার বলল না, আমি এখান থেকে চলে যাই, তোমার কষ্ট হবে। এবার ওই রুটিওয়ালা ডাক দিয়া বলল, মুসাফির বাবা যে আমার কোনো কষ্ট হবে না, আমার সাইডে একটা সুন্দর একটা ছোট্ট জায়গা আছে, সেখানে একটা চৌকি পাতা আছে, মাঝে মাঝে আমি সেখানে বিশ্রাম গ্রহণ করি। আপনি যদি কিছু মনে না করেন, আজকের রাতটা আমার সিটের মধ্যে আপনি শুইয়া আগামীকাল সকালে বাড়িতে চলে যাইবেন। সুবহানাল্লাহ। মুসাফিরের প্রতি বড় দয়া লাগছে, তার বড় মায়া লাগছে। আরে বৃদ্ধ মানুষ কোন জায়গায় যাবে, কোথায় খাবে, বড় মায়া লেগে গেছে তার। মুসাফির মনে মনে চিন্তা করলো, লোকটা তো বড় ভালো, সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করলো, খাওয়ার পরে সুন্দর আরামের ব্যবস্থা করে দিল, নিজের জায়গাটা ছেড়ে দিল। দিল দিয়া মুসাফির ওই লোকটার জন্য দোয়া করে এবার মুসাফির সেই ঘরের মধ্যে গিয়া পুটলিটা পাশে রাইখা ডান কাঁধের মধ্যে দিয়া ঘুমানোর চেষ্টা করে। সামনে ছোট্ট একটা জানালা, সেই জানালা দিয়া মুসাফির ব্যক্তি ওই রুটিওয়ালারে বারবার দেখে, তার দিকে তাকাইয়া দেখে। ওই বৃদ্ধ মুসাফির খেয়াল করে দেখে রুটিওয়ালা প্রতিনিয়ত রুটি সেকে যাচ্ছে, রুটি বানাইয়া যাচ্ছে, হাত দিয়া সে কাজ করে, পাশাপাশি তার জবান দুইটা ঠোঁট সুন্দর করে দুটা ঠোঁট লড়ে, কি যেন সে পড়ে, কি যেন সে বলে। খেয়াল করে দেখলো সারাটা সময় ওই রুটিওয়ালা জবান দিয়া কি যেন ছোট ছোট করে পড়ে। সুবহানাল্লাহ। এভাবে করতে করতে রাতটা অতিবাহিত হয়ে গেল। সকালে ফজরের নামাজের আজান হলে ফজরের নামাজ আদায় করে এবার পুটলিটা নিয়া মুসাফির বাড়ির পথে রওনা হয়ে যাবে। যাওয়ার সময় রুটিওয়ালার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছে, চলে যাবে। যাওয়ার সময় বলল, ও রুটিওয়ালা ভাই, আমাকে বড় উপকার তুমি করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কল্যাণ করুক, তোমার জন্য আল্লাহ পাক খাইরিয়াতের ফয়সালা করুক। আমি চলে যাব, তবে যাওয়ার আগে তোমার কাছে আমার বড় জিজ্ঞাসা, একটা বিষয় আমার জানার আছে। কি জানার বিষয়? এবার আল্লাহ পাকের গোলাম বৃদ্ধ মুসাফির ডাক দিয়া বলে, রুটিওয়ালা ভাই, রাতের বেলা যখন আমি ঘুমোতে গেলাম, ঘুমোতে যাওয়ার সময় জগতে গেলাম, আমি তোমার দিকে তাকাইয়া দেখি তুমি রুটি বানাও হাত দিয়া, আর জবান দিয়া কি যেন সুন্দর সুন্দর করে তুমি পড়ো। আমার বড় জানতে ইচ্ছে করে, তুমি কি তোমার জবান দিয়া পড়ো। এবার রুটিওয়ালা বৃদ্ধ মুসাফিরকে ডাক দিয়া বলে, বাবাজি, আমি প্রতিদিন প্রতিটা সময় যতক্ষণ পর্যন্ত আমি না ঘুম যাই, যতক্ষণ আমি এভাবে রুটি বানাতে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে, আমি আমার জবান দিয়া আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জবান দিয়ে ইস্তেগফার পড়তে থাকি। মুসাফির
কৌতূহল বশত ডাক দিয়া বলল, কতদিন ধরে তুমি এই আমলটা করো? এবার মুসাফিরের কথায় রুটিওয়ালা ডাক দিয়া বলল, যখন থেকে আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি, যখন থেকে আমি বুঝি, আমার জবান দিয়া শুধুমাত্র ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহ পাকের কাছে আমি শুধু ক্ষমা চাই। সুবহানাল্লাহ। মুসাফির এবার আশ্চর্য হয়ে গেল, একজন মানুষ সে তার জবান দিয়া সব সময় ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে সে পড়তেই থাকে, আল্লাহ পাকের কাছে সে ক্ষমা চাইতেই থাকে। এবার কৌতূহল বশত বৃদ্ধ মুসাফির তারে ডাক দিয়া বলে, যুবক রে, ও রুটিওয়ালা, সারাটা জিন্দেগি তুমি ইস্তেগফার পড়ে কাটায়া দিলা, তোমার জীবনে দীর্ঘ সময় তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলা, এই যে তুমি ইস্তেগফার পড়ো, এই ইস্তেগফারের দ্বারা তোমার কি ফায়দা হইল, তুমি কি পাইলা তোমার রব থেকে? সুবহানাল্লাহ। মুসাফির বলে, এই যে তুমি ইস্তেগফার পড়লা, এই ইস্তেগফার পড়ার কারণে তুমি তোমার রব থেকে কি পাইছো? এবার রুটিওয়ালা চোখটা ছলছল করে আর ডাক দিয়া বলে, মুসাফির বৃদ্ধ বাবা, আপনার নাম কি? পরিচয় পর্যন্ত জানলাম না, আপনি কোন জায়গা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনার পরিচয় আমার জানা নাই। গত রাত্রে বাহিনে আপনি বসে আছেন, আপনাকে দেখে আমার বড় মায়া লেগেছে। একটা বৃদ্ধ মানুষ খোলা আকাশের নিচে থাকবে আমি বরদাস্ত করতে পারি নাই, তাই যতটুকু পেরেছি আপনার খেদমত করার চেষ্টা আমি করেছি। আমি ঠিক মতো সুন্দরভাবে খেদমত করতে পারি নাই, আমি গরিব মানুষ, কি খেদমত করব আপনার? যাওয়ার বেলা আপনি এমন একটা প্রশ্ন আমার সামনে আপনি ছুড়ে দিলেন, আপনি বললেন আমি তাওবা ইস্তেগফার করি, ইস্তেগফার পড়ার কারণে আমার রব আমার সাথে কি ফয়সালা করেছে। বৃদ্ধ মুসাফির আল্লাহ পাককে হাজির নাজির জেনে, আল্লাহ পাককে সাক্ষী রেখে কথা আপনাকে বলি, আমি যতদিন থেকে জেনে আল্লাহর পড়ি, ইস্তেগফার পড়ি, আমি আমার রবের কাছে দুটা হাত উঠাইয়া আমি আমার রবের কাছে যা কিছু চেয়েছি, আমার রব আমার সব কিছু মঞ্জুর করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যতটুকু যা কিছু পড়েছি, যা কিছু চেয়েছি, আমার রবের কাছে আল্লাহ পাক সব কিছু আমাকে মঞ্জুর করেছেন, সব কিছু আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসাফির আশ্চর্যান্বিত হয়ে যায়। বৃদ্ধ মুসাফির একজন রুটিওয়ালা ইস্তেগফার পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আর এই রুটিওয়ালার হাত দিয়া জবান দিয়া যা কিছু বলে আরশের মালিক সেটা কবুল করে নে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখা যায় রুটিওয়ালার চোখের মধ্যে পানি। এবার ডাক দিয়া বলে, তোমার কি সব দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছেন? এমন কোন দোয়া আছে কি যেই দোয়াটা এখনো তোমার মঞ্জুর হয় নাই? এই কথাটা বলতে দেরি রুটিওয়ালা চোখের পানি ছাইরা ডাক দিয়া বলে, মুসাফির সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন, তবে একটা মাত্র দোয়া, একটা মাত্র আল্লাহ পাকের কাছে চাওয়া, যেই চাওয়াটা এখনো আল্লাহ পাক কবুল করেন না। মুসাফির খুব আশ্চর্য হয়ে গেল, তার সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, একটা দোয়া এমন আছে যেই দোয়াটা আল্লাহ পাক এখনো কবুল করেন। এবার মুসাফির রুটিওয়ালাকে ডাক দিয়া বলে, রুটিওয়ালা ভাই, তোমার একটা দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই, সারা জিন্দেগির সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন।
তুমি কি আমার একটু বলবা কোন দোয়াটা তোমার রব কবুল এখনো করেন নাই? আমার কি একটু বলা যাবে যে কোন দোয়াটা তোমার এখনো কবুল হয় নাই? বলা যাবে? এবার রুটিওয়ালা চোখের পানি ছাইরা কান্দে আর বলে, আমি বড় গরিব মানুষ, আমি বড় দরিদ্র মানুষ, এলেম কালাম আমার তেমন জানা নাই, আমার পক্ষে বহুদূর সফর করাও সম্ভব না। তবে আমি লোকমুখে শুনেছি, আলেমুল আমাদের কাছে আমি শুনেছি এই জমানার একজন বড় আলেম আছে, বড় ইমাম আছে, যেই ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম, এই জমানার এই সময়ের মধ্যে সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। বড় মুহাদ্দিস মানুষ, বড় আলেম মানুষ। আমার দিল সব সময় মন চায় আমি যদি জীবনে একবার হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিজের চোখ দিয়া দেখতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য আমি সব সময় আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক সব দোয়া মঞ্জুর করে, কিন্তু আমার এই দোয়াটা এখনো মঞ্জুর হয় না। এই কথাটা শোনা মাত্র ওই বৃদ্ধ মুসাফির চোখের পানি ছাড়ে আর কান্দে, রবের কাছে ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, তুমি কি দৃশ্য আমারে দেখাইলা, কি দৃশ্য তুমি আমারে জানাইলা। একজন যুবক সারাদিন রুটি বানায় বিক্রি করে, রুটি সেকে, জবান দিয়া তার ইস্তেগফার বের হয়। সারাটা সময় তার জবান দিয়া আল্লাহ পাকের কাছে ইস্তেগফার বের হয়। এই যুবক সব দোয়া করে, সবগুলো দোয়া তুমি মঞ্জুর করেছো, একটা দোয়া এখনো তুমি মঞ্জুর করো নাই। এবার চোখের পানি ছাইরা আর কান্দে বলে, ওরে যুবক, সব দোয়া তোর মঞ্জুর হয়, একটা দোয়া মঞ্জুর হয় না। এই একটা দোয়া মঞ্জুরের জন্য সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে এত শত শত মাইল এখানে আইনা রাতের বেলা মসজিদ থেকে বের করে দিয়ে তোর সামনে রুটি বিক্রি করস, তোর সামনে এনে দিয়েছে তোর মালিক। আমি আর কেউ নই, আমি আর কেউ নই, জামানার যেই ইমাম রে তুই খুঁজস সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে আমি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে শত শত মাইল দূর থেকে নিয়ে আসছে। একজন যুবক রুটি বানায় আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চায়, তার তৌফিক নাই, তার সামর্থ্য নাই, এত দূর গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের মসনদে বসবে, হাদিসের ক্লাসে বসবে, এত দূর গিয়ে তাকে সে দেখবে, এত দূর পয়সা খরচ করার মতো তার সাওয়ারি নাই, তার যানবাহন নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা রে, ও বান্দা, আমি কত সক্ষমতা রাখি, আমি কত সক্ষমতা রাখি, কত দয়া আমি তোর প্রতি করলাম। তুই বারবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোরে নেই নাই, আমি স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুই রুটিওয়ালার কাছে আমি নিয়ে আইসা পড়ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কিনা জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। চাইবো কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? আল্লাহ পাকের কাছে চাইবো। আজকে তো আমরা চাই মাজারের কাছে, আজকে আমরা চাই পীরের কাছে, আজকে আমরা চাই দরগার কাছে, আজকে আমরা চাই বিভিন্ন মানুষের কাছে। জোরে বলেন, এগুলো কখনোই সঠিক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইবো কার কাছে?
আরো জোরে বলেন চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইবো। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব মাখলুক, সেই মাখলুককে মহব্বত করব, ভালোবাসবো। বড় বড় হক্কানি আলেম উলামা যারা আছে, ওয়ালি আল্লাহ যারা আছে, তাদেরকে দিল দিয়া কলজা দিয়া মহব্বত করব। কিন্তু যা কিছুর প্রয়োজন কার কাছে চাইবো? জোরে বলেন আল্লাহ পাকের কাছে চাইবো। আল্লাহ পাক দেখেন একজন যুবক রুটি বানায়, সারাদিন সে ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক তাকে তার একটা দোয়া কবুলের জন্য বহু দূর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার কাছে নিয়ে আইসা পড়ছে। এই জন্য আমার ভাইরা, কোরআন শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তিগফার পড়ো, আল্লাহ পাকের কাছে যদি বারবার ক্ষমা চাও, তোমাদের উপর আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে একাকার করে দিবে। তোমাদের যাদের রিজিকের অভাব আছে, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে। যাদের সন্তানের অভাব আছে, সন্তান চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? কোন পীরের কাছে সন্তান আছে? কোন মাজারের কাছে সন্তান আছে? সন্তানের দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ইস্তিগফার বারবার পড়ব। কোরআন শরীফের মধ্যে আসছে, তোমার সন্তান যখন প্রয়োজন হয়, তুমি আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করতে থাকো, আল্লাহর কাছেই চাও। ওয়ায়াজআল লাকুম, এই তো গেল, আল্লাহ পাক ক্ষমা করেন। সর্বশেষ ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক আমার আপনার জন্য যে জান্নাত রেখে দিয়েছেন, আমরা যদি ইস্তিগফার বারবার তেলাওয়াত করি, বারবার পড়ি, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এই জন্য প্রত্যেকটা সময় যখন আমরা নীরব থাকব, আমাদের কোনো জবান দিয়ে কোনো কিছুর প্রয়োজন হবে না, সেই সময় আমরা বারবার ইস্তিগফার করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা যখন আল্লাহ পাকের কাছে তাওবা করি, হাদিস শরীফের মধ্যে আসছে, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, কোন বান্দা যখন আল্লাহ পাকের কাছে তাওবা করে, আল্লাহ পাক তার এমন করে দেন যেন সে গুনাহটাই করলো না। জোরে বলেন সুবহানাল্লাহ।